আজ আমি তৈরি করছি পালং পনিরের রেসিপি। এক আটি পালং শাককে ভালো করে কেটে বেছে ধুয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। এরপর ফোড়ন দিচ্ছি জিরে, গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন, একটা টমেটো, পেঁয়াজ কুচি, আদা। সবগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে আমার মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মিক্সিং জারে, তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাকগুলো। সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে টক দইয়ের সাথে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এরপরে পালং শাকের সাথে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে পনিরগুলো দিয়ে দিতে হবে। সব শেষে নামানোর আগে একটু বাটার দিলে টেস্ট ভালো আসে, সেই জন্য একটু বাটার দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর পালং পনিরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল।